হ্যালো গাইস, আজকে আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকের অনুশীলন শুরু করলাম আমার কচিকাচাদের নিয়ে। তো সবাই আমার পাশে থেকো, দেখতে থাকো ফুল ভিডিও। আশা করি আমার এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আসলে তারা তো অনেক ছোট, তার জন্য তাদেরকে বেশি প্রেশার দিতে পারি না, কারণ তারা বেশি প্রেশার নিতে পারে না। তো তার জন্য যতটুকু সম্ভব আমি তাদেরকে প্র্যাকটিস করাই। আশা করি আমার ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখছো। তো নিজেও শিখো, তোমার ছোট ছোট ভাইদেরকেও শেখানোর চেষ্টা করো। আর ফুটবল এমন একটা গেম, যে গেমটা খেললে তোমার ব্রেন সবসময় স্থির থাকবে। আমি সবাইকে একটা কথাই বলবো, যারা ফুটবল খেলো শুধু আমার এই একটা কথাই ফলো করো, যখন মাঠে যাও কিছু মনে থাকে, বাড়ির কথা মনে থাকে, কারোর কথা মনে থাকে, মনে থাকবে না। আমি জানি ফুটবল খেলা এমন একটা খেলা, তোমার কোনো কিছুই মনে থাকবে না। তখন শুধু মাথায় একটা জিনিসই থাকবে যে আমি ভালো খেলবো আর আমার গোল দিতে হবে। ফুটবলের দিকে ফুল ফোকাস থাকবে তখন। বাড়ির কোনো কিছুই মনে থাকবে না, কারোর কথাই মনে পড়বে না। আমার কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে সবাই এই ভিডিওতে একটা কমেন্ট করবে, বলবে যে হ্যাঁ ঠিক বলেছো তুমি কথাটা। তোমাদের এই ছোট্ট একটা কমেন্টের অপেক্ষায় থাকবো। সবাই ছোট্ট একটা কমেন্টের মধ্যে বলে দেবে আজকের ভিডিওটা কেমন হয়েছে, তার পাশাপাশি আমার কথাগুলি কি সত্যি বললাম। আর আমাদের মধ্যে যারা গার্জিয়ান আছে, যারা ভাবছেন যে আপনাদের বাচ্চা খেলাধুলা করলে তাদের পড়ালেখা নষ্ট হবে, তাদের পড়ালেখার অনেক ক্ষতি হবে, তাহলে ওইটা আপনাদের ভুল ভাবনা। কারণ খেলাধুলা করলে মাইন্ড ভালো থাকে, তার পাশাপাশি ব্রেনের জন্যও ভালো। কারণ মাঠের মধ্যে 10-12টা ছেলে থাকে যখন, তখন একজন একজনের সাথে কথা বলে, আরও অনেক কিছু। একটা ছেলে যখন ঘরে একা একা বসে থাকবে, শুধু পড়াশোনা করবে, তখন ছেলেটার মাইন্ডেও একটু কেমন জানি হয়ে যাবে। তো যখন 10-12টা ছেলে একসাথে থাকবে, এমনিতেই তাদের মাইন্ড খুব ভালো থাকবে, মেন্টালি অনেক ভালো হয়ে যাবে তারা। আমি আমার এই 24 বছরের ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি সবাইকে একটা কথাই বলতে চাই, জীবনে যতটুকু পরিশ্রম করবে, যত পরিশ্রম করবে তুমি ততই সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। জীবনে ভালো কিছু করতে হলে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম না করলে তুমি কোনোদিনই তোমার সফলতার দিকে এগিয়ে যেতে পারবে না। তার জন্য আমি সবাইকে একটা কথাই বলবো, জীবনে যত পারো পরিশ্রম করো। তো আজকে আর বেশি কিছু না বলে এখানে আমাদের অনুশীলন শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।